নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকার নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত অভিনীত এই রাত তোমার আমার ছবিটা দেখলাম। এই ছবির পরিচালক হলেন পরমব্রত চট্টোপাধ্যায়। অমর এবং জয়িতা এই দম্পতি উত্তরবঙ্গে তাদের বাড়িতে নিজেদের জীবনের 50 বছর বিবাহবার্ষিকী সেইটা পালন করছেন। এই একটি রাতকে ঘিরেই আবর্তিত হয়েছে এই ছবির কাহিনী। এছাড়াও ফ্ল্যাশব্যাকে বা এই দম্পতির জীবনের কিছু ঘটনাও দেখানো হয়েছে। তাদের জীবনের নানা ক্রাইসিস, ছেলের সাথে বাবার যে সম্পর্কের টানাপোড়েন, সবই দেখানো হয়েছে। কিন্তু এতদিন বাদে একটা স্বাভাবিক ছবি দেখে সেটাই ভালো লেগেছে, সেটাই বড় কথা। জয়িতা রোগে আক্রান্ত, হয়তো তিনি বেশি দিন বাঁচবেন না। এই ভূমিকায় অপর্ণা সেনকে অসাধারণ লেগেছে, নতুন করে তার সম্বন্ধে বলবার কিছু নেই। অন্যদিকে অঞ্জন দত্ত অসাধারণ অভিনয় করেছেন অমরের ভূমিকায়। অমর তার স্ত্রীকে খুবই ভালোবাসেন এবং অমরের নিজের শরীরেও প্রবলেম আছে, বিশেষত কোমরে তার একটা ব্যথা আছে, যেটার জন্য তাকে বেশ সমস্যায় পড়তে হয় মাঝে মাঝে। সেই দৃশ্যগুলোও দেখানো হয়েছে এবং মাঝে মধ্যে একটু লাইট মোমেন্টসও আছে, কারণ একটা বিষণ্ণ পরিবেশ পুরো ছবিটা জুড়েই আছে, বিষণ্ণতার একটা পরিবেশ। এই ছবিতে রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার হয়েছে, অনেক রবীন্দ্রসঙ্গীত শোনা গেছে। যেমন ছবিটা শুরু হওয়ার পরই আমার মনে হচ্ছিল গোধূলি গগনে মেঘে এই গানটার ব্যবহার কেন করা হলো না, দেখলাম করা হয়েছে। এই ছবির তো থিমই হওয়া উচিত এটা, আর কি কখনো কবে এমনও সন্ধ্যা হবে। আর এই ছবিতে আছে একটি ইঁদুরের একটি বড় ভূমিকা আছে। কি ভূমিকা সেটা আমি এখনও বলছি না, যদি আপনারা ছবিটা না দেখে থাকেন তাহলে দেখলে বুঝতে পারবেন যে এই ঘটনার একটা সিগনিফিকেন্স আছে। পুরোটা দেখে আপনার মনে হবে আপনি একটা নাটক দেখছেন, বা চোখ বন্ধ করে যদি আপনি সিনেমা হলে শোনেন তাহলে মনে হবে হয়তো আকাশবাণীর কোনো নাটক শুনছেন। অমর এবং জয়িতার 50 বছরের একসাথে জীবন কাটানো। অমর এবং জয়িতার মধ্যে খুব সুন্দর একটা হেলদি সম্পর্ক দেখানো হয়েছে। তারা একে অপরকে কিন্তু ভুল বোঝেন না, একটা গভীর বিশ্বাস এবং ভালোবাসা দুজনের মধ্যে আছে, যে সেটাই দেখানো হয়েছে এই ছবিতে। এই ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শ্রুতি দাস, রোহিত মুখার্জি এবং আরও অনেকে। এই ছবির সুরকার হলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এই ছবির যা নাম এই রাত তোমার আমার, সেই গানটাকে ব্যবহার করা যায়নি আমার যা মনে হয় কপিরাইটের জন্য। তবে এই রাত তোমার আমারের আগে যে ইন্ট্রোডাক্টরি যে মিউজিক পিসটা আছে, সেটাকে সামান্য পাল্টে ব্যবহার করা হয়েছে। আর অঞ্জন দত্ত রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন তুমি রবে নীরবে। আমার যেটা শুনে মনে হয়েছে অঞ্জন দত্ত এর চাইতে আরও ভালো গাইতে পারেন বা গাইতে পারতেন। হয়তো এমন দেখানো হয়েছে অমর তার জীবনের যে টেনশন, পারিপার্শ্বিক কঠিন পরিস্থিতি, হয়তো সব মিলিয়েই এইভাবে গানটা তিনি গেয়েছেন। কিন্তু সেটাও তো নয়, কারণ দেখানো হয়েছে গানটা ফ্ল্যাশব্যাকে গাওয়া, একটি ক্যাসেট প্লেয়ারে বাজানো হচ্ছে সেই গানটা। এই ছবির ডিওপি হলেন প্রসেনজিৎ চৌধুরী এবং সম্পাদক হলেন সুমিত চৌধুরী। পরিচালক নিজে একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছেন এই ছবিতে, অমর এবং জয়িতার সন্তান জয়ের ভূমিকায়। মূল কাহিনীকার হলেন চিরঞ্জীব বরদলৈ। ছবির ট্রিটমেন্টের সাথে কোথায় যেন ঋতুপর্ণ ঘোষের ছবির, বিশেষত 19শে এপ্রিল ছবিটির মিল আছে। আবার যে ছবি থেকে 19শে এপ্রিল অনেকটা অনুপ্রাণিত, বার্গম্যানের অটম সোনাটা, সেই ছবির সঙ্গেও কোথায় একটা ট্রিটমেন্টের মিল আছে। বিশেষত ইউরোপিয়ান অনেক ছবির সঙ্গে আপনি ট্রিটমেন্টের মিল পাবেন এই ছবির। অমর এবং জয়িতা যখন নিজেদের পুরনো ছবিগুলি দেখে, স্টিল ছবি, সেই স্টিল ছবিতে ফটোগ্রাফের মধ্যে যুবক যুবতী অমর এবং জয়িতার চরিত্রে আমি তো একজনকে চিনতে পারলাম, অনিরুদ্ধ গুপ্ত, যিনি অল্প বয়সী অমরের ভূমিকায় স্টিল ছবিতে পোজ দিয়েছেন। কিন্তু তাকে এবং আরেকজন তার সহ অভিনেত্রীকে কোনোভাবেই অল্প বয়সী অঞ্জন দত্ত কিংবা অপর্ণা সেনের মতো লাগছিল না, এটাই একটা ব্যাপার। তাহলে এই রাত তোমার আমার এই ছবিটা দেখে আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল
এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।